আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিদ আফ্রিদি সবুজ আজকে আপনাদের মাঝে উপস্থিত আছে টি-20 বিশ্বকাপের লেটেস্ট আপডেট নিয়ে। তো এই মুহূর্তে যে ম্যাচটি শেষ হলো, দ্যাট ইজ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। বিগ ম্যাচ ছিল সুপার এইটের। ইন্ডিয়া অলরেডি সুপার এইটের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচে জিতেছিল। আজকে অস্ট্রেলিয়ার ম্যাচে আসলে দেখার বিষয় ছিল যে তারা কীরকম দাপট দেখায়, কারণ তারা অলরেডি প্রিভিয়াস দুইটা ম্যাচ অত্যন্ত দাপটের সাথে জিতেছে, বাংলাদেশের সাথে, আফগানিস্তানের সাথে। দেখার বিষয় এটাই ছিল যে আসলে ইন্ডিয়া তাদের শত্রু বলা যায়, চিরশত্রু অস্ট্রেলিয়ার এগেনস্টে কেমন খেলে, কারণ এই অস্ট্রেলিয়ার এগেনস্টেই ইন্ডিয়া তাদের নিজের ঘরের মাটিতে 2023 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ফাইনালে। সো অবভিয়াসলি ইন্ডিয়ার টার্গেট ছিল অস্ট্রেলিয়াকে যেভাবে হোক হারাতেই হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া সুপার এইটে বাংলাদেশের এগেনস্টে খুব একটা ভালো সূচনা করলেও আফগানিস্তানের সাথে অবিশ্বাস্যভাবে হেরে বসে। তো তাদের জন্য ব্যাপারটা ছিল যে আজকে জিততে হতো। হারলেও সুযোগ আছে অবশ্যই। কালকে সকালে যদি বাংলাদেশ আফগানিস্তানের এগেনস্টে জিতে ফেলে তাহলে অস্ট্রেলিয়ার একটা সুযোগ থাকবে। এখন আপনাদের অনেকের মনে হতে পারে যে এখানে কি বাংলাদেশের কোনো চান্স আছে নাকি, যেহেতু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এগেনস্টে জিতলো। হ্যাঁ, মোটামুটি একটা চান্স আছে বলা যায়। সেই চান্সটা অনেকটা এরকম যে বাংলাদেশ যদি আগে ব্যাট করে দেন তাদেরকে এমন একটা রান করতে হবে যেন তারা অলমোস্ট 62 অথবা 63 রানের ব্যবধানে জেতে, অথবা যদি আগে বল করার সিদ্ধান্ত নেয় তাহলে আফগানিস্তান যেই টার্গেটটা দিবে সেটা বাংলাদেশকে অলমোস্ট 13 ওভারের ভিতরেই কমপ্লিট করতে হবে। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অনেকটা ইম্পসিবলই বলা যায়, কারণ বাংলাদেশের যেরকম পারফরমেন্স সোফার সুপার এইটে মনে হয় না তারা এমনটা পারবে। আর সম্ভব না আসলে। অস্ট্রেলিয়ার এগেনস্টে যে দাপটটা দেখিয়েছে লাস্ট ম্যাচ আফগানিস্তান, তারা রীতিমতো আকাশে উঠতেছে। সো তারা কখনো চাইবে না 50 শামুকে পা কাটুক, দ্যাট মিনস বাংলাদেশের এগেনস্ট হারুক। ওয়েল, দে আর লুকিং ভেরি কনফিডেন্ট টু বিট বাংলাদেশ। এখন দেখা যাক কি হয়। তবে আজকের ম্যাচে কয়েকটা কথা না বললেই নয়, যেমন আজকের ম্যাচে রোহিত শর্মা দুর্দান্ত খেলা খেলেছেন। 41 বলে 92 রানের একটি দৈত্যাকার ইনিংস খেলেছেন 224 স্ট্রাইক রেটে, এবং অন্যান্য ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করেছেন সূর্যকুমার যাদব, 16 বলে 31 রান করেছেন। তো অস্ট্রেলিয়ার বোলিং আসলে ভালো ছিল না খুব একটা, সত্যি বলতে। ইন্ডিয়া 205 রান করে 5 উইকেটের ব্যবধানে। স্টার্ক তার নিজের ব্যক্তিগত করা সেকেন্ড ওভারে 29 রান দিয়েছে। রোহিত শর্মা একদম তুলোধুনো যাকে বলে, একদম টোর্ন অ্যাপার্ট। তারপর 205 রানের চেজিং অস্ট্রেলিয়া খুব একটা সুবিধা করতে পারেনি শুরুতেই, ডেভিড ওয়ার্নার আউট হয়ে যায়। তারপরে ট্র্যাভিস হেড এবং মিচেল মার্শ কিছুটা ফাইট ব্যাক করেছিল, ভালোই ফাইট ব্যাক করেছিল বলা যায়। হেড প্রাণপণ চেষ্টা করেছেন শেষ পর্যন্ত, 43 বলে 76 রানের একটা ভালো ইনিংস খেলেছেন 176 স্ট্রাইক রেটে, কিন্তু আসলে শেষ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। ইন্ডিয়া সব মিলিয়ে ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, সব মিলিয়ে দে ওয়ার অ্যাবভ অস্ট্রেলিয়া অ্যান্ড দে ম্যানেজড টু উইন দ্য ম্যাচ। আর্শদীপ 37 রানে 3 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেয়। সো এখন অস্ট্রেলিয়াকে প্রে করতে হবে সো দ্যাট বাংলাদেশ পরের ম্যাচে যেন আফগানিস্তানের এগেনস্টে জেতে। আফগানিস্তানের এগেনস্টে বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়া সেমিফাইনাল চলে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। আর আফগানিস্তান যদি বাংলাদেশের এগেনস্টে জেতে তাহলে আফগানিস্তান সেমিফাইনালে চলে যাবে, এই নিয়ে তাদের কোনো সন্দেহ নাই। সমস্যা হচ্ছে বাংলাদেশের, তারা সেমিফাইনালে যেতে পারবে কিনা, এটা টু মাচ চ্যালেঞ্জিং আসলে। 62 বা 63 রানের ব্যবধানে জেতা অথবা ফিল্ডিং মিলে 13 ওভারের ভিতরে জেতা, দ্যাট ইজ সো টাফ। সো বলা যায় সেমিফাইনাল স্পটে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ তিনজনেরই চান্স আছে, বাট সব মিলিয়ে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান তাদের সম্ভাবনাটা অত্যন্ত বেশি। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।